নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে আপনাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে কিন্তু একটা দারুণ অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপি একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন দেখা যাক কি রেসিপি। আজকে হচ্ছে ডাব চিংড়ি রেসিপি। এর জন্য আমি প্রথমে একটা ডাবকে কেটে নিয়েছি এবং এর মধ্যে থেকে এর জলটা গড়িয়ে নিয়েছি এবং মালাইটা বের করে নিয়েছি। এরপর একটা মিক্সিতে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং ডাবের মালাইয়েরও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ডাবের মালাই। মালাইটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এরপরে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। জলটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি জলটা থেকে বলক উঠে এলে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। 2 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিব। এরপরে আমি ওই যে ডাবটা কেটে রেখেছিলাম ওই ডাবের মধ্যে এই চিংড়িগুলো এবং মশলাগুলো দিয়ে দেব। তো চিংড়ি এবং মশলা আমি ডাবের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর আমি আটা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে সিল করে আমি ডাবটাকে গ্যাসে বসিয়ে দিব। 20 মিনিট মতো গ্যাসে বসিয়ে দিয়ে আমি জাল করে নিব। দিলেই রেডি হয়ে যাবে ডাব চিংড়ি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।